দর্শক, সকাল 7:30টায় দেশ জুড়েই প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এই মুহূর্তে ভোট কেন্দ্র ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জানাতে সিলেট এবং বরিশাল থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুজন সহকর্মী। আমার শুরুতেই সিলেটের খবর জানবো। আমাদের সঙ্গে আছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, ভোট কেন্দ্রগুলোর কি অবস্থা এবং নিরাপত্তা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে আমাদের জানাবেন। সারিকা, দেখুন, এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে কিন্তু প্রচারণা শেষ হয়েছে আনুষ্ঠানিকভাবে। ভোটাররা কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে কাছে গিয়েছেন প্রায় বলা যায় 20 দিন, এবং তারা নানা ধরনের আসলে অঙ্গীকার করেছেন। এবং যেহেতু 12 তারিখ নির্বাচন, এই 12 তারিখ আসলে ফল নির্ধারণ হবে। এবং সিলেটের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই স্বাভাবিক রয়েছে। সিলেটের 6টি নির্বাচনী আসন রয়েছে। এই 6টি নির্বাচনী আসনে এবার ছোট বড় রাজনৈতিক দলের পাশাপাশি স্বতন্ত্র যারা প্রার্থীরা রয়েছেন তারাও নির্বাচন করছেন। মোট 33 জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এবং জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সারুল আলম বলেছেন যে যেসব উপজেলা রয়েছে সেই সব উপজেলা নির্বাচনে যে মালামালগুলো সেগুলো প্রেরণ করা হয়েছে। শুধুমাত্র সিলেট সদর এবং সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত সিলেট 1 আসনের যে নির্বাচনী মালামালগুলো রয়েছে সেগুলো আজকের মধ্যেই পাঠানো হবে। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জানেন যে সিলেটের 3টি আসনে কিন্তু সীমান্তবর্তী এলাকায় পড়েছে, এবং সেই এলাকায় আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাইনি। পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও এখন পর্যন্ত সহিংস কোনো ঘটনা আমরা জানিনি। এবং জানিয়ে রাখি, সিলেটের যে 6টি আসন রয়েছে, 6টি আসনে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে 29 লাখেরও বেশি ভোটার কিন্তু ভোট দিতে যাচ্ছেন। এবং ভোটারদের প্রত্যাশা, তারা সৎ এবং আদর্শবান ব্যক্তিকেই বেছে নেবেন। এবং জানিয়ে রাখি, আমি যে আসনটিতে রয়েছি এই আসনটি সিলেট 1 আসন, এবং এটা নিয়ে জাতীয় রাজনীতি থেকে মিথ রয়েছে। এই আসনে যে দলের প্রার্থী পাশ করেন সে দলেই আসলে সরকার গঠন করে। তবে দেখা যাক 12 ফেব্রুয়ারি নির্বাচনে আসলে কী ঘটনা ঘটে। সব মিলে সিলেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এবং নির্বাচনের একটি আমেজ বিরাজ করছে পুরো সিলেট জেলা জুড়ে। সারিকা। শিমুল, ধন্যবাদ আপনাকে। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি নির্বাচনের? হ্যাঁ সারিকা, শিমুল যেমনটি বলছিল যে জনসংযোগের যে সময়সীমা সেটি আজ সকাল 7:30টা পর্যন্ত ছিল, কিন্তু আমরা দেখেছি গতকাল রাতে যারা জনসংযোগ করেছে বা প্রচারণা করেছে, কিন্তু তারপরে আজ সকালে তেমন কিন্তু মাঠে আসলে কাউকে দেখা যায়নি। নির্বাচনের যে আমেজ, সেই আমেজ ভোটারদের মধ্যে রয়েছে বেশ। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল সদর রোডে, যার পাশেই রয়েছে অশ্বিনী কুমার টাউন হল। এটি একটি ভোট কেন্দ্র, এবং এটিও কিন্তু গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র যেগুলো রয়েছে তার ভিতরে একটি। আপনাকে যদি আমি তথ্যগুলো এভাবে দেই যে বরিশাল জেলাতে মোট 833টি ভোট কেন্দ্র রয়েছে, যার ভিতরে 255টি হচ্ছে অতি গুরুত্বপূর্ণ ক্যাটাগরির এবং 236টি হচ্ছে গুরুত্বপূর্ণ ক্যাটাগরির। বাকি থাকলো 342টি। এই 342টি হচ্ছে সাধারণ ক্যাটাগরি। আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আনসার সহ বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। তার ভিতরে সব থেকে বেশি যারা দায়িত্বে থাকবেন তারা হচ্ছে পুলিশ। তারা থাকছেন বরিশাল জেলায় থাকবে 1382 জন, এবং মেট্রোতে থাকবে 1200 মতন, এবং সেনাবাহিনী থাকবে 1400 থেকে 1500 জন। আর এর পাশাপাশি থাকবে নৌ পুলিশ, থাকবে র্যাব, থাকবে আনসার থাকবে সবচেয়ে বেশি, 10,800 বেশি থাকবে আনসার। এবং এবারে কিন্তু প্রথমবারের মতো থাকছে বিএনসিসি, অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তারা সবাই মাঠে আছে। এবং আমরা দেখেছি এ পর্যন্ত যৌথ বাহিনী বরিশালের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে, পাশাপাশি চেকপোস্ট বসিয়েছে গত কয়েকদিন ধরে, এবং আজও এই চেকপোস্ট বসানোর কথা রয়েছে। এবং আগামীকাল সকালে যথারীতি ভোট কেন্দ্রগুলোতে ভোটের সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে রিটার্নিং কর্মকর্তা। এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সারিকা। রানা, ধন্যবাদ আপনাকে। রংপুরের সার্বিক পরিস্থিতির খবর জানাতে আমাদের সঙ্গে আছেন সহকর্মী ফখরুল শাহিদ। ফখরুল। যে ইনস্টিটিউট মনোনীত প্রার্থী আখতার হোসেন, তার থেকে তিনি অভিযোগ করেছেন যে মিছিল থেকে তার সমর্থকের একজনের মাথা কেড়ে নেওয়া হয়েছিল এবং তাকে মারধর করা হয়েছিল, এমন অভিযোগ। আজকে সকাল থেকে কিন্তু দেখছি রংপুরের সার্বিক পরিস্থিতি ভালো, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যদি এখন পর্যন্ত প্রতিটি মোড় টহল দিচ্ছেন না, কিন্তু আমরা গতকাল রাতে থেকে দেখেছি যে তারা তল্লাশি করেছেন বিভিন্ন জায়গায়
এবং আপনাকে জানিয়ে দিচ্ছি যে রংপুর 6টি আসনের মধ্যে ঝুঁকিপূর্ণ এবং গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে চিহ্নিত করা হয়েছে। 216টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসাবে কিন্তু চিহ্নিত করেছে রিটার্নিং কর্মকর্তা, এবং সেই হিসাবে সেই কেন্দ্রগুলোতে আসলে বাড়তি নিরাপত্তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমাদের সিটি কর্পোরেশনের মধ্যেই আসলে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি, এবং উপজেলাগুলোতে 97টি কেন্দ্র রয়েছে যেগুলোকে গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এবং আপনাকে জানিয়ে দিই সেটা হচ্ছে যে রংপুরে যে নির্বাচন হচ্ছে এই 6টি আসনে মোট ভোটার সংখ্যা কিন্তু এখানে 25-এর বেশি, এবং এর মধ্যে নারী ভোটার সংখ্যা বেশি 10,000-এর উপরে, এবং পুরুষ ভোটার সংখ্যা 10,000-এর উপরে। এবং এবার কিন্তু তরুণ ভোটার সংখ্যা অনেক বেড়েছে। এবং আপনাকে জানিয়ে দিচ্ছি হচ্ছে যে আজকে কিন্তু বিভিন্ন উপজেলা থেকে এবং রিটার্নিং কর্মকর্তার কার্যালয় এবং নির্বাচন কমিশন থেকে দর্শক, নির্বাচনের সার্বিক পরিস্থিতির খবর জানছিলাম। বরিশাল, সিলেট এবং রংপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।